কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ত্রিমুখী লড়াইয়ে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ, বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ, বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূলের দখলে ছিল এই কালীগঞ্জ বিধানসভা। 2024-এর লোকসভা ভোটের নিরিখেও কালীগঞ্জ বিধানসভায় এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। সকাল সকাল ভোট দিলেন 3 প্রার্থী। তৃণমূল বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন এই কালীগঞ্জ বিধানসভায়। প্রয়াত তৃণমূল বিধায়কের কন্যা আলিফা আহমেদকেই প্রার্থী করেছে এবার তৃণমূল কংগ্রেস। বিজেপির হয়ে লড়াইয়ে আশিস ঘোষ, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল সকাল ভোট দিয়েছেন 3 প্রার্থী। সরাসরি চলে যাব, অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, অপারেশন সিঁদুরের পর প্রথম ভোট, সামগ্রিকভাবে কি ছবি উঠে আসছে? কোথাও কোনো অশান্তির খবর আছে? মিমি, এখনো পর্যন্ত কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন তারা এটাকে অ্যাসিড টেস্ট হিসাবে দেখেছিলেন এবং এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন 2026-এর বিধানসভা ভোটের আগে বলা যেতে পারে একটা সেমিফাইনাল, এবং নির্বাচন কমিশনও সেটাকে সেরকমভাবেই দেখেছিলেন, যে কারণে মুখ্য নির্বাচন কমিশনারও এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এসেছিলেন। এবং দেখা যাচ্ছে যে আবহাওয়া একটু ভালো হয়েছে, ফলে এখানে দেখা যাচ্ছে যে মানুষের ভিড়, যেমন মহিলারা আছেন তেমনভাবেই পুরুষরা এসেছেন, একটু হলেও ভিড় বেড়েছে। তবে সকালের দিকে অবস্থা খুব সঙ্গীন ছিল, কারণ যেভাবে আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, ফলে সেইভাবে লোক সংখ্যা ছিলই না। তবে কেন্দ্রীয় বাহিনীর পরিচালনায় এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং দেখা যাচ্ছে যে কাউকে মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বুথের বাইরে কোনো রাজনৈতিক দলের পতাকাও রাখা হচ্ছে না। তবে কিছুদিনের মধ্যেই আবার উপনির্বাচন, এবং এই নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ যেমন প্রার্থী, তেমনভাবেই বিজেপির কৃষক প্রার্থী হচ্ছে আশিস ঘোষ, অন্যদিকে কাবিল উদ্দিন শেখ কংগ্রেস বাম কংগ্রেস জোটের প্রার্থী। এবং দেখা যাচ্ছে যেভাবে মানুষ এখানে ভোটের লাইনে রয়েছেন। আমরা একবার কথা বলবো। দিদি, আবার ভোট, কি মনে হচ্ছে? আজকে তো আবহাওয়া খারাপ ছিল। হ্যাঁ, খারাপ ছিল। আজকে তো ওয়েদার খারাপ ছিল, রান্না বান্না হয়ে গেছে? না, এখনো হয়নি। এখান থেকে গিয়ে করবেন? হ্যাঁ, এখান থেকে গিয়ে করব। আজকে তো ওয়েদার খুব খারাপ, তার মধ্যে তো ভোট দিতে এসেছেন? হ্যাঁ, ভোট দিতে এসেছি। ওয়েদার এখন ভালো আছে এখন বর্তমান। তবে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কোনো রকম সমস্যার কিছু হচ্ছে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন আধিকারিকরা রয়েছেন, তেমনভাবে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, এবং একই সঙ্গে এখানে বলা যেতে পারে যে রাজ্য পুলিশের পক্ষ থেকেও রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম, তারা সব সময় এখানে ঘুরে বেড়াচ্ছেন। এখনো পর্যন্ত সেইভাবে একদমই অভিজিৎ, এবং যেরকম তুমি বলছিলে যে সকালে বৃষ্টি পড়ছিল, ওয়েদার খারাপ ছিল, এখন বৃষ্টি একটু ধরেছে এবং মানুষ আসছেন একে একে ভোট দিতে। সকাল সকালই ভোট দিয়েছেন 3 প্রার্থীও। হ্যাঁ, দিলাম, ভালোই বুঝলাম, জিতবো। ভোট যেটা হওয়া সেটাই হবে, হয়তো প্রাকৃতিক একটা দুর্যোগ, মানুষ আসা যাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম তো হওয়া স্বাভাবিক। তবুও আশা করছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসবে। ঝামেলা হওয়ার আশঙ্কা তো থাকার কথা নয়, কারণ বরাবরই কালীগঞ্জ পিসফুল জায়গা, পাশাপাশি খুব আঁটাশোটো নিরাপত্তা আছে। এরপরে ঝামেলা হলে সেটা দেখা যাবে। লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায়। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় লেগে আছি। আমাদের প্রচারে নেমেছে প্রার্থীর হয়ে প্রচারে জনসাধারণ, যার জন্য আত্মবিশ্বাসী যে এই বিধানসভায় এবার জয়লাভ করবে। 2টো বুথে এজেন্ট বসতে দেয়নি। নির্বাচন কমিশনে জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই জানি। কাদের বিরুদ্ধে অভিযোগ? টিএমসি কালচারই হচ্ছে বুথ জ্যাম, রিগিং, চাপা, যেটা ওরা না হলে উপনির্বাচন দেখতে পান তো যে এত ব্যাপক ভোটে জয়লাভ করে, কিন্তু মানুষ যার জন্য রাস্তায় নামেন, এবার কিন্তু ব্যতিক্রম রাস্তায় নেমেছে ভোট দেবে। এইটাই তো আপনার টেলার। 26-এ এদের ধুয়ে মুছে সাফ করে দেবে বাংলার জনগণ। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আজ। নির্বাচনী সামগ্রীতে বরাত নিয়ে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল।
বিধানসভার 0 আওয়ারে সরব ফিরহাদ হাকিম। নির্বাচনী সামগ্রী বিতরণে রাজ্যের বিভিন্ন সংস্থা আবেদন করে। বাংলার সংস্থাগুলির যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ। ওয়েবকাস্টিং এর জন্য গুজরাটের সংস্থাকে বরাদ দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। গুজরাটের একটা কোম্পানি তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই ওয়েবকাস্টিং করা হবে। তার মানে মানুষের টাকা খরচা হচ্ছে। যে মাত্র 18.02 লক্ষ টাকার একটা কোটেশন দিয়েছিল তাকে মাত্র 15 নম্বর দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো, আর 100 দিয়ে দেওয়া হলো ভি মুক্তিকে। তাহলে কি আগে থেকে ঠিক করা ছিল যে কাকে দেবে? একে 1 বছরের জন্য দিয়েছে, খালি কিন্তু কালীগঞ্জের জন্য নয়। বাংলার নির্বাচন 26-এ হবে, তাই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে কি এখানে অন্য কিছু একটা রাস্তা তৈরি করবার চেষ্টা হচ্ছে?